এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এবং যারা রাজনীতিটাকে খুব পর্যালোচনা করেন, তারা বলছেন কোথাও যেন সভাপতি হিসেবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে জেপি নাড্ডা, তার যে বক্তব্য, সে বক্তব্যের ধরনটা বা কথনে কোথাও যেন একটা উষ্মা আর কোথাও ঔদ্ধত্য প্রকাশ হয়েছে আরএসএসের বিরুদ্ধে। যদিও সে বক্তব্য আমি শুনেছি, এবার অর্ধেক গ্লাস খালি আর অর্ধেক গ্লাস ভর্তি হতেই পারে। কোথাও কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি কোথাও সংঘকে ঔদ্ধত্য দেখিয়েছে? কোথাও কি মনে হচ্ছে সংঘের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের একটা বিরাট ফারাক সৃষ্টি হয়েছে? আর যদি হয়ে থাকে, তাহলে শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষ, যার একদিকে সংঘ, যার একদিকে মতাদর্শ, একদিকে তার পাঠন পড়াশোনা অধ্যয়ন সংঘকে কেন্দ্র করে, এবং ভারতীয় জনতা পার্টিতে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, কোথাও কি দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে শ্রমিক? এটা কোনোদিন দ্বিখণ্ডিত হয়নি, দ্বিখণ্ডিত হচ্ছে না এবং দ্বিখণ্ডিত হতে পারে না। কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনোদিন বিজেপিকে কন্ট্রোল করেনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিচারধারা, আমরা বিচার পরিবারের সদস্য। আপনি কোনো জায়গায় শুনবেন না যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপিকে তার পলিটিক্যাল উইং বলে মনে করে। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘ তৈরি করতে চাইছেন বা চাইলে ইচ্ছা থাকলেও তিনি পারছেন না শারীরিক কারণে বা তার সাংগঠনিক দুর্বলতার কারণে, তখন শ্রী গুরুজি বলেছিলেন যে আমি সেই ধরনেরই সংগঠকদের আপনাকে দেব যাতে আপনি কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এর বাইরে সংঘের মতামত নিঃসন্দেহেই আমরা নিই, সংঘের বক্তব্য আমরা শুনি। আমরা কোনো অবস্থাতেই আমাদের অ্যাপ্রন্সটি সংঘের সঙ্গে কেটে ফেলার কোনো ব্যাপার নেই। আর আপনি জেপি নাড্ডার কথা বলছেন, জেপি নাড্ডার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 35 বছরের। জেপি নাড্ডা এমনি একটু নরম মনের মানুষ। জেপি নাড্ডার কথাবার্তায় উষ্মা বা জেপি নাড্ডার ক্ষোভ, উনি যুব মোর্চা শাখার সভাপতি ছিলেন, আমিও তখন ছিলাম, এবং তার সঙ্গে আমার একটা খুবই অন্য ধরনের সম্পর্ক ছিল। কিন্তু কোনোভাবেই জেপি নাড্ডা কোনো সময় উষ্মা প্রকাশ করেন এরকম কোনো বক্তব্য ছিল না। আসলে অনেক সময় হয় কি, এই সোশ্যাল মিডিয়ায় লেখায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ব্যক্তিকে আক্রমণে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেন। তবে নাড্ডাজির যে বক্তব্যের কথা ঋতব্রত তুমি বলছো, সেই বক্তব্যের মধ্যে কোনো জায়গায় আরএসএসের প্রতি উষ্মা প্রকাশ ছিল না। তিনি হয়তো যে আত্মবিশ্বাসটা দেখিয়েছিলেন, সেটা হয়তো কেউ সেটা নিয়ে চর্চা করতে পারে, কথা বলতে পারে। এবং ইন্দ্রেশজির যে বক্তব্য এসেছে, ইন্দ্রেশজি তো প্রত্যেকটি সতর্ক করেছেন। ইন্দ্রেশজি একজন প্রবীণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা, এবং শুধু দেশ নয়, দেশের বাইরে সংঘকে প্রতিষ্ঠা করা। যে সমস্ত ফিল্ডে সংঘ পৌঁছতে পারেনি, এ ধরনের বিভিন্ন অবিশ্বাস্য, কার্যত অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন যিনি দেখাতে পেরেছেন এবং করতে পেরেছেন, তার নাম ইন্দ্রেশজি। তো তিনি একজন অভিজ্ঞতা থেকে তিনি কিছু কথা বলেছেন। সে কথাটা একটাই, যে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন কোনো সংগঠনই না থাকে। এর বাইরে আমি এ সম্পর্কে আর কোনো কথা বলবো না। আমার যদি কিছু বলার থাকে আমি হয়তো বলে ফেলতে পারি, কিন্তু আমি এখানেই নিজেকে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিলাম।